নতুন দল গড়েছেন। এবার নতুন বছরের শুরুতেই জনতা উন্নয়ন পার্টির অস্থায়ী জেলা কার্যালয়ের উদ্বোধন করলেন দলের চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে ফিতে কেটে অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন করলেন হুমায়ুন। করলেন সাংবাদিক বৈঠক। স্থায়ী জেলা কার্যালয় কবে, কোথায় হবে, আর কি বললেন হুমায়ুন কবির? ওটা খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে যে নিউ টাউন আছে পঞ্চাননতলা বিডিও অফিসের উল্টো দিকে, সেই নিউ টাউনে আমাদের বিল্ডিং রেডি আছে, কিছু কাজ রয়েছে বাকি, সেটা চালু হচ্ছে। সেখানেই আমাদের মুর্শিদাবাদ জেলার কার্যালয়, পার্টির কার্যালয় আনুষ্ঠানিকভাবে ওপেন করা হবে। আপাতত দিন 10 জন্য এটা আমাদের জেলা কার্যালয় হিসাবে চলবে। পাশাপাশি এখানে বেলডাঙ্গা 1-এর ব্লক কার্যালয়ও চালু থাকবে। জনতা উন্নয়ন পার্টি নিয়ে কতটা আশাবাদী হুমায়ুন কবির? উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে নতুন দলের দায়িত্বে কারা? কোন কৌশলে 26-এর বিধানসভা ভোটে টক্কর দেবেন তিনি? রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং 7টা জেলা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 7টা জেলার অফিসিয়ালি কোঅর্ডিনেট করার জন্য দলীয় পর্যবেক্ষক হিসেবে আবু মিন্নাত শেখ, মালদায় বাড়ি, সে আগামী দিনে আমাদের মোথাবাড়িতে কন্টেস্ট করবে আমাদের পার্টির হয়ে, আর তাকে রাজ্যের সহসভাপতি করা হয়েছে। তাকে উত্তরবঙ্গের 7টা জেলাতে পার্টির পক্ষে আমাদের সঙ্গে লিয়াজো রাখা এবং কুচবিহার থেকে মালদা, এই 7টা জেলা তাকে দলীয় পর্যবেক্ষক বলেন, অবজারভার বলেন, এটা নিয়োগ করা হয়েছে। 31শে জানুয়ারির মধ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা জেলা আমাদের সাংগঠনিক ভাবে আমরা নতুন পার্টি, সেটা আমরা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করব। নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চ থেকেই 31শে জানুয়ারির মধ্যে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির। ব্রিগেড সমাবেশ কি হচ্ছে? আর আমি আগেই আপনাদের বলেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে একটা ব্রিগেড করব। সেই ব্রিগেডটা খুব সম্ভাবনা 31শে জানুয়ারির মধ্যে না হলেও ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি, কারণ এটা ডিফেন্সের মাঠ। ব্রিগেডটা ডিফেন্সের সাথে অলরেডি নিয়োজন করা হয়েছে। তেনারা বলেছে যে 10-11 তারিখের মধ্যেই তেনারা কোন ডেটে আমাকে এনওসি দেবে, সেই ওনাদের এনওসির যে ক্লিয়ারেন্স, সেটার পরেই আমি ব্রিগেডের সভা জনতা উন্নয়ন পার্টির ডাকে ব্রিগেডের সভা হবে। নিশ্চয়ই যারা আমাদের আগামী নির্বাচনে সহযোগী হিসেবে যে দল আমাদের সঙ্গে থাকবে, তারা নিশ্চয়ই ব্রিগেডের জনসভায় আমাদের যা আসে তারা উপস্থিত থাকবে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।